পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজনীতির ময়দানে যেন এক প্রবল ভূমিকম্প হয়ে এলো আসাদ উদ্দিন ওয়েইসির মিমের ঝটিকা ঘোষণা। যে জোট নিয়ে দিন কয়েক আগে কলকাতায় হইচই হয়েছিল, সেই মিম হুমায়ুন কবির সমীকরণ এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নেপথ্যে রয়েছে এক রহস্যময় ও বিতর্কিত গোপন ভিডিও, যার আঁচ গায়ে লাগার আগেই ঝেড়ে ফেলতে চাইলেন হায়দ্রাবাদের সাংসদ। ঘটনার সূত্রপাত হয়েছিল বৃহস্পতিবার। তৃণমূলের একটি সাংবাদিক বৈঠক থেকে একটি 19 মিনিটের চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির বিজেপির সঙ্গে এক বিশাল অঙ্কের আর্থিক চুক্তির কথা বলছেন। অভিযোগ উঠেছে যে বিজেপিকে ক্ষমতায় বসানোর শর্তে 1000 কোটি টাকা দাবি করেছেন তিনি, যার মধ্যে 200 কোটি টাকা চাওয়া হয়েছে নগদ এবং দ্রুত। রাজনীতির হাওয়া গরম করতে এটুকুই ছিল যথেষ্ট। নিজের ভাবমূর্তির ব্যাপারে অত্যন্ত সচেতন আসাদ উদ্দিন ওয়েইসি দেরি করেননি। শুক্রবার ভোরবেলা সমাজ মাধ্যমে এক কড়া বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, মুসলিমদের আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কিছুর সঙ্গেই মিম নেই। স্পষ্ট করে দেওয়া হয়, বাংলায় এখন থেকে তারা আর জোটের সঙ্গী নন, বরং একক শক্তিতেই লড়বেন। হুমায়ুন কবিরের মতো নেতার বিতর্কিত ছায়া থেকে দলকে সরিয়ে নিয়ে মিম বুঝিয়ে দিল, বাংলায় তারা স্বাধীন রাজনৈতিক স্বর হয়েই থাকতে চান। উল্টো দিকে ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির অবশ্য দমে যাওয়ার পাত্র নন। জোট ভাঙার খবর পেয়েও তিনি ওয়েইসি সাহেবের প্রতি নিজের শ্রদ্ধা অটুট রেখেছেন। তবে ভিডিওটিকে তিনি সরাসরি তৃণমূলের কারসাজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর কারসাজি বলে উড়িয়ে দিয়েছেন। প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তার দাবি, 182টি আসনে তার দল একাই লড়বে এবং মানুষ তাদেরই দুহাত ভরে সমর্থন করবে। এর আগে গত 25শে মার্চ কলকাতায় জোট ঘোষণা করে ওয়েইসি বলেছিলেন যে তারা বড় ভাই হুমায়ুনকে সঙ্গ দিতে এসেছেন। এমনকি 1 এপ্রিল বহরমপুরে 2 নেতার যৌথ সভাও হয়েছিল। কিন্তু এই জোট যে ভোটের আসল ময়দান দেখার আগেই মুখ থুবড়ে পড়বে, তা বোধহয় খোদ মিম সমর্থকেরাও ভাবেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মিম বা হুমায়ুন কবিরকে বিজেপির বি টিম বলে আক্রমণ শানিয়েছেন। তৃণমূলের সেই পুরনো দাবি যেন এই গোপন ভিডিও ফাঁসের ঘটনায় নতুন মাত্রা পেল। আপাতত বাংলার ভোটের মানচিত্রে মিম এখন একাকী পথযাত্রী, আর হুমায়ুন কবির লড়ছেন নিজের অস্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা রক্ষার কঠিন লড়াই।